হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদেরকে মেগাস্টার শাকিব খানের সিনেমা বরবাদ থেকে একটা আপডেট তোমাদেরকে শেয়ার করব। সেই আপডেটটা মূলত গতকাল মানে রাত করে এসেছিল, বাট আমি আজকে সকালবেলায় দেখলাম, তাই মনে হলো আপডেটটা অতি অবশ্যই তোমাদের মাঝে শেয়ার করা দরকার। সেটা হলো বরবাদ সিনেমায় গান করতে চলেছে আসিফ আকবর। ঘটনাটা কি সেটা তোমাদেরকে আগে জানাচ্ছি। তো বরবাদ সিনেমাতে তো আমরা জানতাম দুটো গান প্রীতম হাসান করবে, আইটেম গানটাও প্রীতম হাসান করবে, রোম্যান্টিক গানটাও প্রীতম হাসান করবে, এটা আমরা জানতাম। কিন্তু বৃহস্পতিবার মাঝরাত করে মানে রাত 12টার দিকে মেগাস্টার শাকিব খান কিন্তু নিজে ফোন করেছিলেন আসিফ আকবরকে, এবং তারা প্রথমে তাদের বিদেশ সফর, তাদের যাত্রা, এগুলো নিয়ে আলোচনা করে, যেরকম মানে কুশল বিনিময় করে। তারপর মেগাস্টার শাকিব খান নিজে অনুরোধ করে আসিফ আকবরের কাছে যে বরবাদ সিনেমার রোম্যান্টিক গানটা গাওয়ার জন্য, এবং আসিফ আকবরও কিন্তু এটা শোনার পর বেশ খুশি হয়, এবং আসিফ আকবর কিন্তু নিজে মেগাস্টার শাকিব খানকে বলেন যে গানটা পাঠিয়ে দিয়েন, আমি গানটা করে দেব। এবং রেকর্ড কিন্তু শোনা যাচ্ছে এই সপ্তাহে গানটা রেকর্ড হবে। এবং আসিফ আকবর যে গানটা করছে, তাহলে কি প্রীতম হাসান রোম্যান্টিক গান থেকে বাদ গেল? শুধুমাত্র আইটেম গানেই কি আমরা প্রীতম হাসানের গলা শুনতে পারবো? আমরা কি রোম্যান্টিক গান, দুটো রোম্যান্টিক গান থাকছে? এটা কিন্তু একটা কনফিউশনের জায়গা। কারণ বরবাদ সিনেমা কিন্তু এখনো পর্যন্ত বলা যেতে পারে মানে পুরোপুরিভাবে র্যাপ হয়নি। র্যাপ মানে কি, মানে এখনো টুকটাক কাজ কিন্তু চলছে সিনেমাটার, এবং সেন্সারে যাবে খুব তাড়াতাড়ি। তো বরবাদ সিনেমা থেকে কি রোম্যান্টিক গান দুটো থাকছে, নাকি প্রীতম হাসান আউট হলো রোম্যান্টিক গানটা থেকে এবং ইন করলো আসিফ আকবর? সেটা আমি ঠিক বুঝতে পারছি না। সেটা সিনেমাটা দেখলেই বোঝা যাবে যে আলটিমেটলি কী ব্যাপারটা ঘটেছে। তো আসিফ আকবর কিন্তু এই সপ্তাহে নাকি শোনা যাচ্ছে রেকর্ড করবে এই গানটা। এবং আসিফ আকবর তো রোম্যান্টিক গানের মানে সাকিব খানের ভয়েসে তো মানে লিপে তো আসিফ আকবরের গলা শুনতে পারবো। ইধিকা পাল, উনার ভয়েসে কার গলা শুনতে পারবো আমরা? এটা তো একটা প্রশ্ন। তো ইধিকা পালের লিপে কিন্তু আমরা শুনতে পাবো হচ্ছে কোনালের গান, এবং কোনাল এবং আসিফ আকবর জুটি বেঁধে কিন্তু একসাথে এই গানটা করতে চলেছেন। কোনাল মানে আমরা সকলেই জানি প্রিয়তমা, তারপর মানে দারুণ ও প্রিয়তমা গান, তারপর রাজকুমারের গানটা, মানে কোনালের গলা কিন্তু দারুণ। এবং হতে পারে মানে এই গানটাও একটা দারুণ চার্টবাস্টার একটা রোম্যান্টিক গান হলো, কারণ রাজকুমারের যে রোম্যান্টিক গানটা বলো, ওই গানটাও কিন্তু বেশ ভালো, এবং ও প্রিয়তমা তোমায় দারুণ গান। তো এরকমই কিন্তু আমরা একটা মানে রোম্যান্টিক চার্টবাস্টার কিন্তু আমরা গান পেতে চলেছি বরবাদ থেকে। এরকমই বোঝা যাচ্ছে, মানে আসিফ আকবর প্লাস কোনাল মানে জুটিটা কিন্তু দারুণ জমে যাবে বলা যেতে পারে, এবং শাকিব খানের সিনেমাতে বলা যেতে পারে। তো আলাদা একটা মাহল ক্রিয়েট করবে এই গানটা। তো দেখা যাক গানটা কি সিনেমা রিলিজের পরে আসে নাকি আগে আসে, সেটা একটা দেখার ব্যাপার থাকবে। তো বরবাদে তো টোটাল 5টা গান আছে, এটাই তো জানি। এবার কি 6টা গান হলো নাকি 5টা গানই থাকছে, এটা একটা মানে ধোঁয়াশা ক্রিয়েট হলো বলা যেতে পারে। তো আসিফ আকবরের গলা কিন্তু আমরা শুনতে পাচ্ছি, এটাই জানা যাচ্ছে। এই আপডেটটা কিন্তু মানে বিভিন্ন নিউজ পোর্টাল মারফত কিন্তু ছড়িয়ে গিয়েছে, তাহলে এটাকে তোমরা অফিসিয়ালি ধরতে পারো। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই যাচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।